জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। জিবরিল এইভাবে ডান হাতের তালুটা বাজে সাত করে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হুজুর, ও আল্লাহর নবী যে আপনি বলুন আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, গো জিবরিল ভাই, তোমার ডান হাতে কয়টা ঘরের ছবি, জানালার নাই দরজার ছবি দেখতে পাওয়া যায়? আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন হাতে একটু গুনে গুনে বললাম। আল্লাহর নবীজি তাকে বলেন, জিবরিল ভাই, তোমার হাতে এক নয় দুই নয়, আমি 7টা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। ওখানে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী এই 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এই দরজাগুলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজার ছবি। ও আল্লাহর নবীজি, আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে দেখে নিয়ে এসো। ও আমার নবীজি শুনে না, এই 1 2 3 4 করে 7 নাম্বার দরজা দিয়ে, 1 2 3 4 করে কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মত উম্মতরে জাহান্নামে যাবে, ওটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আবার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো, ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে, একটু তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত আপনার দানিয়েল আলাইহিস সালাম, এইভাবে আমার জিবরিল আলাইহিস সালাম এক নাই দুই নাই বাবা, কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম বেশ কিছু নবী রাসূলের বাপের নাম ধরলেন। হযরত জিবরিল নাম করার পর বলে, নবী এই সব নবী রাসূলের যে নাম আপনার সামনে করলাম, বলে হ্যাঁ, এই সব নবী রাসূলের এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান। ও আল্লাহর নবীজি, সেই বেঈমান উম্মত উম্মতিরা তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল ভাই তাহলে প্রথমকার দরজা দিয়ে এই সব নবীর উম্মতরা জাহান্নামে যাবে? বলে হ্যাঁ। আমরা জানি প্রতিটা নবীর সব উম্মত কি বাদ দিয়ে সবাই জান্নাতে যাবে? কথা বলো। কিছু উম্মত জান্নাতে যাবে, কিছু উম্মত জাহান্নামে যাবে, প্রতিটা নবীর ক্ষেত্রে। জিবরিল বলে, হুজুর প্রথমকার দরজা দিয়ে অমুক অমুক নবীকে নাম করলাম, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু শুনে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর 2 নাম্বার দরজা দিয়ে নবী শুনে না, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে হুদ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপটি বেশ কিছু নবী রাসূলের বাপটি নাম করলেন। করার পর বললেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদ নবী আবার বললেন, জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এইভাবে 3 4 5 6 পর্যন্ত বাপটি দরজার নাম করার পর আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে তাড়াতাড়ি বলো কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু শুনে বলো।
হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী চেহারার দিকে ফাল ফাল করে চেয়ে আছে। আল্লাহর দরুদে নবী বলেন, জিবরিল ভাই আমি তোমাকে একা করে আমি জিজ্ঞাসা করেছি, ওরে আমার জিবরিল ভাই তুমি একা করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করলাম, ওরে জিবরিল ভাই 7 নম্বর দরজার আমি নাম করতে বলছি, বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে জাহান্নামে বলো। ও জিবরিল ভাই তুমি কেন চুপ করে আছো বলো, তুমি কেন আমার দিকে অমন করে ফান ফান করেছে আছো, ওরে জিবরিল ভাই তুমি কেন কথা বলো নাই বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বর্ণনা আমরা দেখছিলাম, মসজিদ নববী থেকে আমরা নবীর কথাগুলো শুনছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার চেহারার দিকে। জিবরিল ভাই কিতাবে পড়া যায় জিবরিল আলাইহিস সালামের বাবা 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে বাপ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি একা করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করে নাও, কোন নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই আর 7 নাম্বার দরজার তুমি নবীর নাম না করে কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছে, কেন তুমি কান্না করেছো বলা। রাসূলুল্লাহ বলছেন আমি আশ্চর্য হয়ে গেল, বলে জিবরিল তুমি আমার দিকে যে আসো কথা বলেন আর চোখের খোলা দিয়ে কেন পানি বলেন। হযরত জিবরিল আস্তে করে বলছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবে না গো নবী, ও আল্লাহর রাসূল 7 নাম্বার নবীটার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার রাসূল বললেন, ও জিবরিল ভাই তুমি কষ্ট পেয়ে না, তুমি বলো আস্তে করে বলো, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা আস্তে করে রাসূলুল্লাহর দিকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, নবী গো এই 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে। ও আল্লাহর নবী ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা আপনার সুন্নাতের উপর তারা আমল করবে না। ও আল্লাহর নবীজি কোরআনের উপর আমল করবে না তারা, ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা আপনার ওই 7 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এতটুকু জিবরিল কথাগুলো অদৃশ্য হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলে দেখলাম দরদি নবী বার নবী মসজিদে নববীতে জিবরিলের কথা শোনার পরই রাসূলুল্লাহ হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবীর সাহাবারা বলেন আমরা কেউ কথা বলি না। নবীজি মসজিদে নববী থেকে কেঁদে কেঁদে সোজা মসজিদে নববীর দরজা দিয়ে বাপ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলে? সাহাবারা বলেন দেখলাম রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বাপজি জানের সাহাবা, সবচেয়ে জানের সাথে নবী রাসূলের বাপজি সাহাবা আবু বকর তিনি এত ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে। সে আবু বকর ডাক দিয়ে বলল, আমার সাথী ভাইরা তোমরা কেউ পেছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে ডাকবে না। আমার রাসূলুল্লাহ চরম ব্যথা ব্যথিত হয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে যাচ্ছে। নবীকে কেউ ডাকবে না, আমার রাসূলকে এত আমরা ভালোবাসি এটা নবী জানে। আমার বিশ্ব নবী দেখেছিলেন আমার প্রতিটা সাহাবা নবীকে ভালোবাসে। আপনারা সকলেই জানেন সবচেয়ে ভালোবাসা নবীর যত সাহাবা ছিল তার মধ্যে রাসূলের সবচেয়ে কাছের সাহাবা বেশি কে ভালোবেসেছিলেন একটু জোরে কথা বলুন। তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমার নবী যে আবু বকরের সাথে কয়েকটা জিনিস দেখেছিলেন। আমার বিশ্ব নবী যেদিন মক্কা থেকে বাপজি মদিনায় যায়, আমরা সকলেই জানি এই মক্কা থেকে মদিনা যাওয়ার এই ঘটনাটা
তারিখ আল্লাহ রসুলকে বলেছিলেন না, শুধু জিবরিলকে দিয়ে বলেছিলেন আমার রসুলকে গিয়ে বলে দাও। তার বন্ধু আবু বকরকে সাথে করে নিয়ে আমি অর্ডার করলে তাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আর নবী এসে উনি সাথে হাতে আবু বকরকে বলো। আবু বকর বলছেন হুজুর আমি এখনই তৈরি আছি। নবী বলে না, এখন তৈরি হয়ে লাভ নেই। আবু বকর আমাকে আল্লাহ বলেনি যে কবে যেতে হবে, কিন্তু যেদিন যেতে হবে সেদিন জিবরিল সবাকে বলবে, আর সেদিনে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। শুধু এতটুকু কথা। তফসির কারণ বাবজি লিখেছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন আবু বকরকে নিয়ে যায়, তার কতদিন আগে কথাটা বলেছিলেন। দুটো রেওয়াতে এসেছে, কেউ বলেছেন 6 মাস আগে। বলুন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মদিনা যেদিন যায় সেদিন বাবজি সেদিন থেকে নিয়ে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে। আবু বকর তোমাকে আমাকে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আবু বকরকে 6 মাস আগে বলেছেন। এত দামি সাহাবা হওয়া তো সহজ নয়। নবী বলেন আমি শুধু এসে আবু বকরের দরজায়। মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। শুধু এসে আবু বকর, মুফাসসিরে কেরাম লিখেছেন আবু বকর সিদ্দিক পুরো নামটা বলে নাই, বেরোতে না বেরোতে শুধু নবী বলেছেন আবু বকর বলতে যাবেন, আর উনি সাথে হাতে দরজা খুলি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলেন। দেখছেন আবু বকরের মাথাতে একটা পুটলা আছে, পুটলাটা কয়েকদিনকার খাবার ছিল। আবু বকর জানতে যে আমার বিশ্ব নবী মক্কা থেকে পালিয়ে গেলেন, আমার বিশ্ব নবীকে নিয়ে যেতে যেতে হয়তো খাবার পাবো না, মানুষের চোখের আড়াল করে লুকিয়ে পালিয়ে দেওয়া লাগবে। তাই রাসূলুল্লাহকে যেন ক্ষুধা লাগবে তখন যেন আমি খাবার দিতে পারি। আর একটা খাজুরের ছোবা মুলাম করে বাপকে একটা গাদলা তৈরি করা ছিল। উনি জানতেন বিশ্ব নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, নবী যখন বলবে আমি আর হাঁটতে পারি না আবু বকর, সেই সময় আমি এই গাদলাটা বিছিয়ে দিব, গাদলায় রাসূলুল্লাহ আরাম করবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আবু বকর আগে আগে ভেবেছে। আবু বকর পুটলা দিয়ে হাজির। বিশ্ব নবী বললেন ওরে আবু বকর, এই আবু বকর তুমি কি জানতে যে আজকে রাত্রিবেলায় তোমাকে সে ডাকবো? সাথে হাতে আবু বকর বলছেন হুজুর না। আমার নবী বলেন আবু বকর তাহলে তুমি আজ ডাকে কেন সাড়া দিলে? বললাম ওরে আবু বকর তুমি কি বিছানায় আজকে ঘুমাও না? আবু বকর বলেন নবী শুধু আজকে রাত্রি নয়, ওগো নবী আজ থেকে না 6 মাস পূর্বে নবী আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি বলেছিলাম নবী কবে যাওয়া লাগবে? আপনি বলেছিলেন ডেট বলে নাই। যেদিন জিবরিল এসে বলবে সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী প্রতিদিন আমি সেই দিন থেকে নিয়ে আমি এশার নামাজ পড়ে আপনার পেছন থেকে চলে আসতাম। বাড়িতে এসে পুটলা মাথায় করে নিয়ে সারা রাত দরজার গুলিতে পিঠ লাগিয়ে ফজর আযান পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দৃশ্যখানা দেখলেন বাবা। তারপরে আবু বকরকে নিয়ে বাপ রাস্তা দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবী বলেন আবু বকর এই গুহার ভিতরে চলো আমরা একটু আশ্রয় নিব। আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে আবু বকর, একটু গুহার ভিতরে আমি আরাম করবো। আবার আবু বকর বলছেন নবী আপনি এখানে দাঁড়ান। বলে কেন? বলে গুহার ভিতরটা জঙ্গল হয়ে আছে। ও আল্লাহর নবী যে আপনি শুয়ে থাকবেন আরাম করবেন, সাপ বিচ্ছু পোকা থাকলে নবী আপনাকে কামড়ে দিতে পারে, আমাকে একটু অনুমতি দেন ওই গুহার ভিতরে গিয়ে আমি দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বারবার ঘুরে ঘুরে গুহার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। হযরত উসামা বলছেন ওগো মুসা নবী পয়গম্বর আপনি বারবার ওই গুহার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন? সাথে হাতে বলেছিল হে উসামা তুমি জানো এই গুহার ভিতর দিকে গুহার দিকে কেন তাকাচ্ছি? বলে না। বলে উসামা আমার পরে বহুদিন পরে একেবারে সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবে। সে নবীর নাম হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী
তার বন্ধুকে সাথে করে নিয়ে গ্রামের লোকেরা তাকে থাকতে দিবে না। গ্রামের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বন্ধুকে নিয়ে গুহার ভিতরে এসে আশ্রয় নেবেন। যাহাতে এতটুকু কথা মুসা বলেছে। আর সাথে হাতে গুহার ভিতর থেকে একটা সাপ ফসকের বেরিয়ে এসে আল্লাহর কুদরতে সাপটা মানুষের মতো কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীকে বলেন, ওই মুসা নবী, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এই গুহার ভিতরে অনেকদিন ধরে থাকি, এটা আমার ঘর, আর আপনি আমার ঘরে আবার কাকে নিয়ে এসে ঢোকাচ্ছে। আল্লাহর নবী মুসা মুচকি মুচকি হাসতেন আর বলছেন, সাপ, এমন একজন নবী আসলে তোর এই গুহায় যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা মুসা নবী পয়গম্বর বললেন। যখনই বলেছে সাথে হাতে বাবা সাপটা বলল, নবী মুসা, আপনি তো আল্লাহর একজন বিখ্যাত রাসূল নবী, আপনি দোয়া করো আমি সেই নবীকে জানো সালাম দিতে পাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। সাপটা বাইরে গিয়েছে চড়াই করতে, আর ওই সময় রাসূলুল্লাহ গুহার ভিতরে। সাপটা বাহির থেকে বাপজি আল্লাহর যিকোনো ইলহামের দ্বারা জানতে পেরে সাপটা ছুটে এসে গুহাগুলো বাপজি দেখলেন ওই ছিদ্রগুলো সব বন্ধ, একটা শুধু ছিদ্র তা আঙুল ভরা আছে। সাপ চিন্তা করল, এখানে রাসূল এসেছে, আমি তাকে সালাম দিব, আর এই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। সাপ লেজ দিয়ে ধাক্কা মারছে, সে সাপের ভাষায় বলতে চাইছে রাস্তাটা ক্লিয়ার করে নবীকে সালাম দিব। কিন্তু যখনই সালাম বাপজি নয়, সাপের গা ঠেকেছে, আবু বকর বুঝতে পেরেছেন মনে হয় সাপ। আমরা বাস্তবে কেউ পরীক্ষা করে না দেখলে লোকের মতো শুনেছি সাপের শরীর নাকি ঠান্ডা হয়, মানুষের শরীরে স্পর্শ করলে বরফের মতো নাকি ঠান্ডা লাগে। হযরতে আবু বকর তিনি আরো জোরে চাপ দিলে, যখনই বাপজি চাপ দিলে আর সাদা হাতে বাপজি কেতাবে লিখেছে ওই সাপটা কয়েকবার ধাক্কা দিয়ে যখন সরালো না, সাদা হাতে বাপজি আপনার বলা হয়েছে সাপটায় কামড়ে দিয়েছিল। আবু বকর দেখলেন আবার বিশ্বনবী শুয়ে আছে, আমি মরে যাবো তবু ভালো, আমি আমার বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর ডাকে নাই, কিন্তু আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর চেহারাতে পড়েছিল। নবী ঘুম ভেঙে গেল। নবী বলেন, আবু বকর তোমার কি বিবির উম্মানের জন্য কাঁদো? তোমার কি বিটি আয়েশার জন্য কাঁদো? কাঁদো কেন বললো? আবু বকর বলে, হুজুর আপনার সাথে থাকলে গোটা পৃথিবীর মহব্বত আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে ভালোবাসি। নবী আমি বিবির জন্য কাঁদি না, আমার বিটিদের জন্য কাঁদি না, আমাকে সাপে কামড়ে দিয়েছে, আমি চরম বিষে জর্জরিত হয়ে আছি। রাসূল বলেন, আবু বকর ডাকো না? বলে, হুজুর মাফ করবেন, আমার চোখের পানে আপনার চেহারাতে পড়েছে, আমি জানতাম না। রাসূলুল্লাহর পবিত্র লালা থুতু বের করে আবু বকরের কামড়ানো জায়গা পায়ে দিয়ে দিলে সাদা হাতে বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর জানতেন, আমার বিশ্বনবীও জানতেন আবু বকর কতটা ভালোবাসতেন। তাই আবু বকর বলল, আমার সাথী ভাইরা কেউ তাকাবে না, কেউ রাসূলকে ডাকবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হয় মাগরিবে আসবে, আমাদেরকে না দেখলে রাসূল থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল, হযরত আবু বকর বাড়িতে চেয়ে আছেন, আমার নবী এসে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। মাগরিবের সময় দেখলেন নবীজি বাড়ি পৌঁছালেন না। আমার আবু বকর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এশার সময় হলো, নবীজি গেলেন না। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে কেতাবে লিখেছে এক না দুই না 3 দিন ধরে বাপজি পার হয়ে গেল। আবু বকর না বাপজি নবীজি আসে না, আবু বকর নামাজ পড়ালেন। 4 দিনকার দিন ফজরের নামাজ আবু বকর নামাজ পড়ালেন, নবী যায় না। ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছুক্ষণ ধরে তাসবিহ তাহলিল করার পর
দোয়া করে বলুন আমার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল আবার নবীজি মসজিদে কেন আসে না? আবু বকর বলছে নবীজি কি হলো? সেই নবী বাড়ি গিয়েছেন আর তো আসে নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো দিন একটু বাড়িতে দেখে আস, নবীর কি হয়েছে। সাহাবারা বলেন সবাই চলে গেলাম। রাসূলুল্লাহর বন্ধু আবু বকর আগে আছে। সাহাবা ওমর বলে ওগো আবু বকর ভাই, আপনি সালাম দেন নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় সালাম দিলেন। নবীকে সালাম দিলেন। নবী বাড়িতে আছে, হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসলো। সাহাবারা বলে দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না, বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে দরজা খুলে বলছেন ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন ধরে আসে না। যাহাতে বলেছেন আসে নাই। আর আবু বকর ওমনে হাওমা করে চিৎকার করতে লেগেছে। উনি বুঝতে পেরেছে আমার মনে হয় রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী 4 দিন ধরে বাড়িতে নাই, নবী আমাদের মসজিদেও নাই। আবু বকর কাঁদছেন আর বলছেন রসুল আমার আর মনে হয় নাই। ওরে আমার সাথী ভাইরা, নবী যদি চলে যায়, নবী যদি মরে যায়, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তলোয়ার খানা হাতে করে বাবা উঁচু করে ডাক দিয়ে বলেছিল বন্ধু নাও, এই আবু বকর ভাই শুনে নাও, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার সাথে ভাইরা নার্ভাস হয়ে যাবে। কেঁদো না, আমার নবী যে মারা গিয়েছে এটা তুমি কি সাংবেন বলতে পারবে? বললাম বলে না ও আমার ওমর, আমার নবী যখন 4 দিন ধরে বাড়িতে নাই, ফাতেমা দেখতে পাই নাই, আমাদের মসজিদও নাই, আমার ধারণা নবীরই বেঁচে নাই। বলে আবু বকর তুমি এখনো কেঁদো না, একটু আমরা গ্রামটা খোঁজাখুঁজি করে ময়দানটা খোঁজাখুঁজি করে চলো দেখবো। আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় তাহলে জানবো বিশ্ব নবী আর দুনিয়ার বুকে বেঁচে না। সাহাবা উমর বলেন আমরা 2-3 করে আবার সাহাবাদেরকে ভাগ করে দিলাম। তারা গ্রামে বাপি চিরুনি তল্লাশি চালাতে লাগলো। নবীকে দেখো তন্ন তন্ন করে খুঁজে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। ওমর বলে আমি আর আবু বকর দুজনায় আমরা মরুভূমির ময়দানে দিয়ে চলে গেলাম মাঠের দিকে নবীকে খুঁজতে। আমরা মাঠের দিকে অনেকটা দূর চলে যাওয়ার পর দেখলাম 2টো রাখাল ছেলে বাবা, ছোট ছোট বাচ্চা ছেলেরাও, তারা হাতে লাঠি নিয়ে বাবা, তারা একেবারে চরম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা মনক্ষুণ্ণ অবস্থায় মাঠে দাঁড়িয়ে আছে। আমার আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাপটি তারা দুজনের মধ্যে থেকে বাবা হযরত ওমর ডাক দিয়ে বলেছেন বাবা তোমরা কি আমার রাসূল পয়গম্বরকে কি তোমরা দেখেছো? বলো এই বাচ্চা ছেলেরা তোমরা বলো আমার বিশ্ব নবী রাসূল কি ময়দান দিয়ে এই দিকে এসেছো? বলো। যাহাতে নবীর কথা বললেন আর বাচ্চা ছেলে 2টো রাখাল ছেলে 2টো বাবা তারা ডাক দিয়ে বলেছিল চাচা আমরা বিশ্ব নবীকে চিনি না, রহমতের নবীকে চিনি না, আর নবীকে চিনি না। ওগো চাচা আমরা চরম চিন্তিত অবস্থায় আছি। বলে কেন বাবা? বলে 4 দিন ধরে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বলে খুলে বলো বাবা। বাচ্চা রাখাল 2টো বলেছিল চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে একটা ছোট গুহা আছে, ওই গুহার ভিতরে আজকে 4 দিন হতে চলল। শুনে না কোথা থেকে একটা পাগল এসে ওই সেজদারত অবস্থায় ঘুরে বারবার শুধু কান্না করেছে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি আল্লাহর নবী আমি জান্নাতে থাকতে পারবো না। ও চাচা আমরা ওই লোকটাকে চিনি না, ওই লোকটা পাগল। একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান তো। আর ওই দেখেন চারিদিকে দেখেন দুম্বা উট ঘুরে বেড়াচ্ছে, তারা কান্না করছে সবাই মিলে। তারা বাড়িতে থাকে না আর 4 দিন ধরে ঘাস আর পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ নয় ওই উট দুম্বা ওরা চিনতে পেরেছে রাসূলুল্লাহ বাপজি কান্না
করছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার দুনিয়ার বুকে হাসলে যতবার হাসত ততবার জান্নাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপত। জাহান্নাম জানতো যদি রাসূল একবার বলে দেয়, ও আল্লাহ আমি তোমার রাসূল, আমার একটা উম্মতিকে তুমি জাহান্নামে দিবা না, এটা আমার আবদার। বলে নবী এই দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলে যেহেতু আল্লাহ বলছেন আমার সব নবীর চেয়ে আমার পিয়ারা নবী আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনিও বিখ্যাত রাসূল ছিলেন আল্লাহ। উনি তুর পাহাড়ে গিয়ে বাপজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলো। সত্য। মুসা নবী প্রতিদিনই জুতা খুলে পাহাড়ে ওঠে। সেদিন বাপজি একটু ইচ্ছাকৃতে উঠেছে জুতে বাইতে, দেখি জুতে বাইতে উঠি, জাহাজে উঠেছে আর অমনি আল্লাহ বলছেন আয় মুসা নামো নিচে, জুতে খুলিতে ওপরে আসো। মুসা বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, ও নামিয়ে জুতে খুলে গেছে। আর আমার বিশ্বনবী শতপাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে দিয়ে আর সে আজিমে বাপজি ঢোকার আগে রহমতের নবী তিনি জানেন সামান্য মুসাকে যদি দুনিয়ার বুকে পাহাড়ে জুতে পাইতে যদি উড়তে আল্লাহ না দেয়, আর আমি তো এসেছি আর সে আজিমে, তাহলে এখানে তো জুতে খোলা লাগবে। আল্লাহ রাসূল জুতাটা খুলতে যাচ্ছে, আল্লাহ বলছেন ও হাবিব, ও দোস্ত রাসূলুল্লাহ, ও আমার মাহবুব, জুতা তোমাকে খোলা লাগবে না, তুমি জুতা পাই দিয়ে এসো। তোমার জুতার ধুলা আমার আরশ আযিমে ফেলে আমার আরশ আযিম ধন্য হবে, বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছিল রাসূল, দামি রাসূল। আর সেই নবীকে বাপজি আমার ওই বাচ্চা ছেলে দুটো ছিনে না, পাগলা নবী বলছে। এ কোথাকার পাগলা এসে কান্না করছে, টেনে নিয়ে যায়। আবু বকর কান্না করতে লাগলেন। বাচ্চা ছেলে দুটোকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বলেন বাবা আমি বুঝতে পেরেছি আমার নবী এখনো মরে নাই, জিন্দা আছে। আল্লাহ রাসূলের বাপজি ওমর বাপজি চিৎকার করে ডাকলেন। আল্লাহর নবী বলেছেন ওমরের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল, হাদিসের কিতাবে পাওয়া যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা 20 জন বাপজি দূরে আর মানুষ শুনতে পাবে না, 50 দূর থেকে মানুষ শুনতে পাই না। কিন্তু আমার ওমর মসজিদে নববী থেকে বাপজি একবার চিৎকার করেছিলেন বাবা, বিনা তারে বিনা মাইকে হযরত ওমরের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এই হযরত ওমর আপনাদের এই ছেতনি থেকে কলকাতা ক কিলোমিটার? 200 তো নয়, 180। বহরমপুর থেকে মনে হয় 220 না কত কিলোমিটার, তাহলে 1350 কিলোমিটার রাস্তা। ওমর মসজিদে নববী থেকে চিৎকার দিয়েছে, অত দূরে গিয়ে বাপজি আপনার ওমরের আওয়াজকে পৌঁছাতো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ওমর চিৎকার করে বলে ও আমার সাথী ভাইরা, নবী মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি জমা হয়ে গেল। আমার আবু বকর ওমর সকলে গেলে যা দেখছেন বিশ্বনবী গুহার ভিতর কাঁদছে। নবী কাঁদেন আমাদের জন্য, ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইরফাউ রাসাকা।